দেখো বন্ধুরা, সকাল সকাল মা বাবা যাচ্ছে ডক্টরের কাছে। তো এখন বাজে সকাল 6টা, আর আমার ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে সেই 5:30টার সময়। তো মা বাবা রেডি হয়ে এখন ডক্টরের কাছে যাচ্ছে বারাসাত। তো গাড়ি এসেছে, গাড়িটা ওই রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তো একটু এদিকে আসলে বাবার গাড়িতে উঠতে ভালো হতো। তাহলে উঠতে ভালো হয় গাড়িতে। কত দূরে খাবার নিয়ে আসবে না বাবা, তোমার জন্য খাবার নিয়ে আসবে না। খাবার আনতে যাচ্ছে, খাবার আনতে যাচ্ছে। তোমার খাবার এনে দেবে না, খাইয়ে না, কান্দে না। খাবার আনতে যাচ্ছে দাদু, খাবার আনতে যাচ্ছে, খাবার খেয়ে নে। ওই দেখো, ওই যে কান্দে না বাবা। দাদু যাচ্ছে, খাবার নিয়ে আসবে না তোমার জন্য। হ্যাঁ, খাবার নিয়ে আসবে না, খাবার খাইয়ে নে। কি খাবার নিয়ে আসবে তোমার জন্য? তো দেখতেই পাচ্ছ বাবা এখন একটু একটু করে হাঁটতে পারছে, কিন্তু আগের মতো সেভাবে এখনো হাঁটতে পারছে না। তো মা বাবা চলে গেল ডাক্তারের কাছে, আর এখন আমার সকালবেলার সমস্ত কাজ করতে হবে ছেলেকে নিয়েই। তারপর আবার রান্না বান্নাও রয়েছে। দেখো কতটা বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ? দেখতে দেখতেই সূর্য মামা উঠে গেছে। আর আমি এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো কোনো সবজি পাচ্ছিলাম না, কি রান্না করব। তো দেখো পেঁয়াজ কেটে নিয়েছি, ছোট ছোট যে পেঁয়াজগুলো হয় না, পেঁয়াজির তরকারি করব মাছ দিয়ে। আর গাছের থেকে চাল কুমড়ো নিয়ে এসেছি, গাছে চাল কুমড়ো হয়েছে, 2টো চাল কুমড়ো। তো একটা নিয়ে এসেছি, এখন ওইটা ভাজি করব আর কচু ভাজি করব। ওই বাড়ি থেকে কচু এনে রেখেছিলাম, তো ছোট ছোট 2টো কচু ছিল। তো ভাবছি চলো ওটা ভেজে রাখবো, আর এই পেঁয়াজের তরকারি আর চাল কুমড়া ভাজি, তাহলে হয়ে গেল না কত রকম। সকাল সকাল ভাবছিলাম কি রান্না করব, সবজি নেই ঘরে, কোনো সবজি নেই। তারপর দেখলাম যে চলো এদিক ওদিক করে কোনো রকম আজকের দিনটা তো চালিয়ে নিই। বাবা বাজারে যেতে পারছে না, ভাবতেই পারছো। তো শাক সবজি সেজন্য অসুবিধা হয়ে যাচ্ছে রান্নাবান্না করতে গেলে। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি ব্লগটি ভালোই লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর নতুন বন্ধু যারা আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো সকাল সকাল তো দেখতেই পেলে মা বাবা চলে গেছে, আর ওদিকে ছেলেকে আমার মেয়ের কাছে দিয়ে এসে তারপর রান্না বান্না করতে চলে এসেছি আমি। তো কি কি রান্না করব সেটাও দেখতে পেলে। তো দেখো এখানে পেঁয়াজে ঝোল টোল দিয়ে দিয়েছি, এখন মাছগুলো দিয়ে ঢেকে দেব। পেঁয়াজের তরকারি রান্না করতে বেশি টাইম লাগে না, তাড়াতাড়ি রান্না বান্না করা হয়ে যায়। তো দেখো আমি অল্প ঝোল দিয়েছি, পেঁয়াজটা গলে গেছে। পেঁয়াজের তরকারিতে বেশি ঝোল রাখলে আবার ভালো লাগে না, একটু মাখো মাখো হলে বেশ ভালোই লাগে খেতে। ছোটো মাছও আছে আবার বড় মাছও আছে, 2 রকম মাছ দিয়েই পেঁয়াজের তরকারিটা রান্না করলাম। তো তরকারি রান্না হয়ে গেছে, এখন দেখো চাল কুমড়া ভাজি করব। তো লবণ হলুদ মেখে এখন কড়াইতে দিয়ে দিয়েছি। চাল কুমড়া ভাজি করার সময় যদি জল দেওয়া হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না, কেমন জানি একটা লাগে, ফানসা ফানসা লাগে, আর জল গলতে থাকে যদি ভাজার সময় জল দেওয়া হয় তাহলে। আর যদি একটু তেল বেশি করে দিয়ে ঢেকে দিয়ে ভাজা হয় তাহলে কিন্তু খেতে খুব টেস্টি হয়। তো দেখো রান্নাবান্না করতে করতে এদিকে মা বাবা চলেও এসেছে। আজকে রান্নাটা সেরে উঠতে পারিনি, একটু লেট হয়ে গেল ছেলেকে নিয়ে। আসে না, এখানে আসে না। আলু না, কচু কচু গলা চুলকবে, গালে দিয়ে না, কচু কচু। যাও তুমি দিদার কাছে যাও, যাও দিদার কাছে যাও। দেখো তো ঘরে কি করতেছে দিদা, ঘরে অঙ্কিত দেখো তো ঘরে কি করতেছে দিদা, যাও ঘরে যাও।
তো জানো তো আমার ছেলেটার না খিদে পেয়ে গেছে, ওর খিদে লেগে গেছে। এখন বেজে গেছে 9:30, 10টা বাজে, মানে ওই 10টা বাজতে হয়তো 5-10 মিনিটই বাকি আছে। তো ওর খিদে পেয়ে গেছে, সেই সকালবেলা একটু দুধ খাইয়ে দিয়েছিলাম, আর কিছুই খাওয়ানো হয়নি, আজকে চাটাও করা হয়নি। তো সেজন্য ওর খিদে পেয়ে গেছে, তো বারবার আসছে আমার কাছে খাওয়ার জন্য। আর ওদিকে বাবা দেখতে পেলে, বাবা একটু সুস্থ হয়েছে কি না হয়েছে, জাল নিয়ে বসে গেছে, জাল বানাচ্ছে মাছ ধরবে বলে। সবাই মাছ ধরছে, প্রচুর মাছ হয়েছে আমাদের মাঠে। বন্যার কারণে সবার পুকুর টুকুর সব জলে ভেসে গেছে, চারিদিকে শুধু মাছ ধরছে সবাই, যে যায় সেই 5 কেজি 10 কেজি করে মাছ ধরে ধরে নিয়ে আসছে। তো বাবা একটু ভালো হয়েছে কি, একটু চলতে পারছে। তো ওই যে দেখো জালগুলো ঠিক করছে, জালগুলো বাঁধছে যে যাতে মাছ ধরতে যেতে পারে। পড়ে যাবা, পিছনে যায় না, ওই ওই চলে গেল। এই যাইস রে, মারবে না দাদু, মারবে কিন্তু, যায় না যায় না। এইদিকে আসো, কি রোদ্দুর, এদিকে আসো, রোদ্দুরে যায় না, আসো এদিকে আসো, রোদ্দুরে যায় না, এদিকে আসো, এদিকে আসো, যায় না দাদুর দ্বারে। তো আমার ছেলে বারবার বাবার কাছে গিয়ে জালের মধ্যে জড়িয়ে যাচ্ছে, আর বাবা বকাবকি করছে। আর বাবাকেও বললাম রোদ উঠেছে, এখন আর কাজ করো না, বাড়িতে এসো, ঘরে এসে ভাত খেয়ে নাও, না হলে আবার শরীরটা খারাপ হয়ে পড়বে। তো দেখো রান্নাবান্না করে ঘরে চলে এসেছি। এখানে যে পেঁয়াজের তরকারিটা শুকনো শুকনো করেই রান্না করেছি, বেশি ঝোল রাখেনি। পেঁয়াজের তরকারিতে কম ঝোলই ভালো লাগে, সেটা তো বললাম তোমাদেরকে। আর চাল কুমড়ো ভাজি আর হচ্ছে কচু ভাজি, এখন এগুলো দিয়েই খাওয়া দাওয়া করব। মেয়ে খাওয়া দাওয়া করে চলে গেছে স্কুলে, 10:30 বাজে। আর ওদিকে ছেলেকে খাওয়ানো হয়ে গেছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে, তাই করছে। চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে, কদমতলায় কে হাতি নাচছে, ঘোড়া নাচছে, সোনামণির বিয়ে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। জোরে জোরে বলো, জোরে জোরে বলো, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। কদমতলায় কে, বলো বলো কি কবিতা বলা শিখে গেছে, চাঁদ উঠেছে, ফুল ফুটেছে। তো বাবারও ভাত খাওয়া হয়ে গেছে, বাবা খেয়ে নিয়েছে। আর মা দেখতে পেলে মা খাচ্ছে, আর আমি এখন এই যে নিচেই বসে আমিও খেয়ে নিচ্ছি ভাত। ওদিকে ভাত খেতে খেতে আবার দৌড়াতে হবে, স্কুলে ক্যান দিতে যেতে হবে। মেয়ে নিয়ে যায়, কোনো দিন মেয়ে নিয়ে যায়, ওকে দিয়ে দিই। আবার কোনো দিনও নিতেও চায় না, দেরি হয়ে যায়, সেদিন আর নেয় না। তো বলছে আজকে আমার টাইম নেই, নিতে পারবো না। তো আমাকেই আবার দৌড়ে যেতে হবে ক্যান দিতে। এই যে দেখো 2টো ক্যান নিয়ে যাচ্ছি, তার কারণ পাশের বাড়ি একজন বলেছে যে আমাদের ক্যানটাও দিয়ে আসবে। তুমি হাত দিও না, এটা দুপুরবেলা, এটা রাত্রিবেলা, আর এটা আসছে, এটাও রাত্রিবেলা। সকালে তো ওই যে সেই বেতার সুস্থ আসছে 3 বাজে, তাই তো ওই যে সকালবেলায় বেতার, আর গ্যাসের ডাল রাত্রিবেলা, রাত্রিবেলা পাকা পাকা বুড়ো হয়েছে রাত্রিবেলা। তো দেখতেই পেলে বাবাকে ওষুধগুলো দেখিয়ে দিয়ে আসলাম, তার কারণ বাবা দেখে খেতে পারে না। সকালে, দুপুরে, রাত্রেবেলা 3 টাইম বাবাকে ওষুধগুলো দেখিয়ে দিতে হয়, তারপর বাবা ওষুধ খায়। তো এখন আমি খিচুড়ি আনার জন্য ক্যানটা দিতে যাচ্ছি ছেলের স্কুলে। তো দেখো এই যে লোকে কাজ করছে, পাট ছাড়াচ্ছে জলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছ কতটা জল এইখানে, সবাই জলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে পাট ছাড়াচ্ছে। আর দেখতে পেলে আমার ছেলে কীরকম কথা শিখেছে, খুব কথা বলে, টট্টরাইয়ে সব রকম কথা বলে, কোনো কিছুর নাম ওর অজানা নেই।
একবার খালি কানে শুনলে হয়, অমনি দেখবা ফটাফট বলতে শুরু করে দেয়। তো আমি এখন চলে এসেছি স্কুলে, ক্যানটা দিয়ে তারপর বাড়িতে গিয়ে আবার মুরগিগুলোকে খেতে দিতে হবে। ওদেরকে আজকে খেতে দেওয়া হয়নি জানো তো, কালকে একটু বেশি করে খাবার দিয়ে এসেছিলাম। ক্যানটা দিয়ে এসে আমি এখন চলে এসেছি মুরগির খাবার নিয়ে। তো দেখো এই বাড়িতেই রয়েছে মুরগিগুলো। টিটির এখন খেতে দেবো, ওদের খিদে পেয়েছে। ওই যে টিটি বাবা, দেখেছো টিটি, দেখেছো টিটিরা এখন খাবে। ওই দেখো, ওই যে খাবে, টিটি খাবে। এই যে টিটির ভাত নিয়ে এসেছি, টিটিকে ভাত খেতে দেবো। তো টিটিকে এখন ভাত খেতে দেবো, ভাত নিয়ে এসেছি টিটির জন্য। হ্যাঁ বেরোস না, থাক বাবা, দাও দাঁড়াও টিটিকে দিই। টিটিরা আজকে পান্তা ভাত খাবে, টিটিকে জানি পান্তা ভাত খাও, পান্তা ভাত খালি পেট ঠান্ডা হয়। টিটিকে বলো ডিম দিবা, বলো ভাত খেয়ে ডিম দিবা। বলো ডিম দিবা। চলো একটু জল নিয়ে আসি টিটির জন্য, জল দিতে হবে তো, টিটি জল খাবে তো, টিটিকে জল দিতে হবে। টিটি জল খাবে। তো এক হাত দিয়ে ছেলেকে ধরেছি, আবার সেই হাতে মোবাইলটাও ধরে রেখেছি, আবার অন্য হাত দিয়ে আমাকে কাজটাও করতে হচ্ছে। ভাবতে পারছো, ছেলেটাকে রেখে আসতে পারলাম না, ও সঙ্গে চলে এসেছে, আমার কান্না করছিল আসার জন্য, সেজন্য ওকে সঙ্গে করে নিয়েও এসেছি মুরগিগুলোকে খেতে দিতে। ওই যে, ওই যে টিটি, টিটি জল চাচ্ছে, টিটি জল চাচ্ছে রে বাবা, কত বেলা হয়ে গেছে। চলো টিটিকে জল ঢেলে দিই। বন্যার কারণে মুরগিগুলোকেও অনেক কষ্ট করতে হলো আমাদের সঙ্গে সঙ্গে। আমি যেমন এসে বাবার বাড়িতে উঠেছি, তেমন মুরগিদেরকেও লোকের বাড়িতে থাকতে হচ্ছে বাড়ি ছেড়ে। কি করব বলো তো, ওখানে খাঁচার মধ্যে যতদিন পেরেছি ততদিন খেতে দিয়েছি, কিন্তু দেখলাম যখন খাঁচার মধ্যে জল ঢুকে গেছে তখন আর রাখতে পারলাম না, ওদেরকে এ বাড়িতে এনেই রেখে দিয়েছি। এখন মানে জল যতদিন না যাবে বাড়ির থেকে ততদিন আর ওদেরকে বাড়িতেও নিতে পারবো না। তো বরমশাই বলেছিল মুরগিগুলো কেটে খেয়ে ফেলো, তো আমি খাইনি, তার কারণ মুরগিগুলো পুষছিলাম ডিমের জন্য। ডিম দিলে, একটা দুটো ডিম দিলে ছেলেকে খাওয়াতে পারি, মেয়েটাও কখনো কখনো খায়। আর দেখো মাছ তো তেমন একটা কিনতে পারি না, মাছ না থাকলেও একটু ডিম হলে সময় রান্নাবান্নাও করা যায়, সেজন্য সব চিন্তা করে মুরগিগুলো খেলামও না, বিক্রিও করলাম না, ওদেরকে কষ্ট হলেও রেখে দিয়েছি। তো এখন যাচ্ছি বাড়ির দিকে, ওদেরকে খেতে দেওয়া হয়ে গেছে। আর দেখতে পেলে চারিদিকে প্যান্ডেল হয়ে গেছে, সেই যে একজন মারা গেছিলো না দিদা, সেই বাড়িতে খরচ হবে। তো বাড়িতে এসে দেখি ছেলে ওর দাদুর সঙ্গে খেলা করছে, আর বাবাকে শুই লাগিয়েছে, বাবা শুয়ে রয়েছে। তো ও ছেলেকে নিয়ে আমি দেখো এই যে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, ওকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, তারপরে ওকে ঘুম পাড়ালাম। ঘুম পাড়িয়ে রেখে তারপর গেছিলাম দেখো খিচুড়ি আনতে, মানে খিচুড়ি তো দেয়নি, সাদা ভাত দিয়েছে, ফেনা ভাত আর একটা ডিম। তো সকাল থেকে দৌড়াদৌড়ি করতে করতে আর ক্লান্ত হয়ে পড়েছি, একবার এদিকে একবার ওদিকে একবার সেদিকে। তো মা ঘুমিয়েছিল, মা ঘুম থেকে উঠে স্নান করতে গেছে, আর আমি স্কুল থেকে মানে খিচুড়িটা নিয়ে এসে তারপর দেখো এই যে সকালবেলার বাসনগুলো রয়েছে, মানে সকালে খাওয়া দাওয়া করেছি তো তো একদমই টাইম ছিল না যে বাসনগুলো ধুয়ে নিই, তার কারণ স্কুলে যেতে হতো, 11টার বেশি বেজে গেছিলো খেতে খেতে। তারপরে ভাবলাম চলো আগে ক্যানটা দিয়ে আসি, তারপর এসে থালা বাসনগুলো মেজে ধুয়ে নেব। তারপর ক্যানটা দিয়ে আসলাম, দিয়ে এসে মুরগিগুলোকে খেতে দিতে গেলাম। আবার এসে কিছু জামা কাপড় ছিল ছেলের, সেগুলো কেচে ধুয়ে মেলে দিয়ে আসলাম। তারপরে আবার কি বলে ছেলেকে স্নান করালাম, ভাত খাওয়ালাম, ঘুম পাড়ালাম, এদিক সেদিক করতে করতে বাসনগুলোই মাজা হয়নি। তো এখন বাসনগুলো মেজে দেখো রান্নাঘরটাও ভালো করে পরিষ্কার করে নিলাম একটু। আর ছেলের জন্য যে দুধ গরম করে নিচ্ছি, একটু দুধ ছিল ফ্রিজে, তো ঘুম থেকে উঠলে খাবে, সেজন্য দুধটা গরম করে রেখে দিয়েছি। আর এখন কটা বাজে জানো তো, এখন বাজে ওই 4টা, 4:30 মতো বাজে।
তো ছেলে এখনও ঘুমিয়ে রয়েছে। বাড়িতে মানে ভিডিওটা এডিট করছিলাম, তো বাড়িতে বসে থেকে থেকে আর ভালো লাগছে না, তো ভাবছি যাই একটু ওদিক দিয়ে ঘুরে আসি, মাঠের দিক দিয়ে, মানে আমাদের এই বাড়ির দিক দিয়ে, আর তোমাদেরকে একটু দেখাই জল কতটা কম হয়েছে। তো এখানে অনেক লোকজন, মানে সব সময় এখানে দেখতে না খুব ভালো লাগে, মাঠের দিকে জল, চারিদিকে জল, কত সুন্দর লাগছে না দেখতে। তো লোকজন থাকে সব সময় রাস্তায়, অনেক লোকজন থাকে। আর ওই যে একটা জেঠিমা শাপলা বাঁধছে, শাপলা তুলে নিয়ে এসেছে, তো শাপলাগুলো বেঁধে বেঁধে রেখে দিচ্ছে, লোক আসবে এসে বাড়ির থেকেই নিয়ে যাবে কিনে। তো সেই জন্য ভাবছি যাই একটু রাস্তার দিক দিয়ে ঘুরে আসি আর বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করি বিকালবেলাটা। ছেলে ঘুমিয়ে রয়েছে, ছেলে অনেকক্ষণ ঘুমোবে, সেই যে ঘুমিয়েছে 1:30টার দিকে, আর ছেলে ঘুম থেকে উঠবে কখন জানো তো? ঘুম থেকে উঠবে 5:30টার দিকে। তার কারণ আমি তো পরের দিন ভয়েসটা দিচ্ছি, সেই জন্যই বলছি, ছেলে অনেকক্ষণ ঘুমিয়েছিল, সেই ঘুমিয়েছে 1:30টায় আর উঠেছে 5:30টায়। তো ওঠার পরে ওকে আবার ভাত টাত খাওয়াতে হবে। এখন দেখো কটা বাজে, এখন বাজে রাত 10টা। তো ওইখান থেকে এসে আর কিছুই শেয়ার করা হয়নি, দুধ আনতে গেছিলাম, ভিডিও আপলোড দিতে গেছিলাম, আর মা সেদ্ধ ভাত রান্না করেছে, ডিম সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে। তো মা বাবা সবারই খাওয়া হয়ে গেছে, এখন আমি রয়েছি খেতে, আমি এখন ভাত খাবো। আর ছেলেকেও ভাতটা খাইয়ে দিয়েছি, ও খেলা করছে, ও তো অনেক বড় ঘুম দিয়েছে, ও আবার 11টা না বাজলে আর ঘুমোবে না। তো এখন 10টা বাজে, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবশেষে আমি ভাত খেতে বসেছি। তো বন্ধুরা চলো, ব্লগটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের পাশে থেকো। তো তোমাদের সব বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে ব্লগটি দেখার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।